নামাইনি বলো নামাইনাও রেডি করে। হ্যালো বন্ধুরা, নন্দিনা ব্লগ চ্যানেলের আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে কয়টা বলো তো? এখন প্রায় 4টায় বাজে, 4:30 মনে হয়। তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম এই কারণে। তার কারণ কি বলতো, আমাদের যে ঘরে মাটি কাটার কাজটা বাকি ছিল, তো এই কাজটা আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর মানে তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা বন্ধু বান্ধবকে নিয়ে আজকে মাটি কাটাটা কমপ্লিট করলো, যে কারণে সকাল থেকে পুরো রান্না বান্না একদম ব্যস্ত। মানে কি বলতো, দুটো মানুষকে খাওয়াতে গেলে যদি একটু টাইম মতো না হয়, তাই না, কাজ তো একদিন পরেও করা যায়। রান্না বান্না তো টাইমলি হয়েছে, কিন্তু আমাদের কাজ তো হয়েছে। আর মাটি কাটা আমাদের হয়ে গেছে। তো কে কে মাটি কাটছে, মানে সকালবেলা ওদেরকে একবার রান্না করে খাইয়েছি, ওই ডাল সিদ্ধ, তারপর ছিল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, এগুলো দিয়ে খেয়েছে একটু করে। তো এখন দুপুরে এই যে রান্না বান্না করেছি, তো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। ওরা বাড়িতে গেছে, সবাই স্নান টান করে আসছে, হ্যাঁ সবাই স্নান করে আসতেছে। তো ওদের জন্য এদিকে আমি এই যে ভাতটা তুলে বেড়ে রেডি করে নিচ্ছি, এখন আর কি ওরা খাবে। তো এই যে পাঁপড় ছিল ঘরে, পাঁপড়গুলো পরে দিতে হবে বলে এখন দিও না, শুকা হয়ে যাবে। তো আজকে রান্না করেছি অনেকদিন পর একটু যে ঠাকুরি কালার ডাল, মানে মাছের ডাল রান্না করেছি। লাউ ছিল না ঘরে, লাউই দিয়েছি, মানে অল্প একটু ছিল, ওইগুলোই 2-3 টুকরো। আর করেছি হচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, আর রয়েছে এখানে ভাতও রেডি করে ফেলেছে, ওরাও চলে এসেছে। সবাই চলে আসছে, আমিও বসে পড়বো, দেরি করবো না, আমারও কিন্তু ভীষণ খিদে পেয়েছে। মানে একটা দাদা, একটা ভাই, একটা ভাইস্তা, মানে আমার বাকি কাজটুকু কমপ্লিট করে দিল উইথাউট এনি স্যালারি। তো এই যে দাদা ভাই, আর এই ছোটটা হচ্ছে ভাইস্তা। সবচেয়ে টেম্পার ভাইস্তার বেশি, ছোট হলে কি হবে, বড় ধামাকা। তো নন্দিনা আমি বসে পড়ি। হ্যাঁ, কতটা মাটি কেটেছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবে নন্দিনা। এখন আমার মানে এত খিদে লেগেছে, একদম ভালো লাগছে না, আগে খাওয়া দাওয়া করি। মানে অনেকদিন থেকে কাজকর্ম করা নেই, যে জন্য আর কি কাজ করার পর খুবই মানে ক্লান্ত লাগে। তো আজকে ভেবেছিলাম অল্প একটু মাটি কাটলে হয়ে যাবে। এই দাদাকে বলেছিলাম যে দাদা তুই আসিস, আমরা দুজন মিলে কাটবো। তো আগে একদিন কেটেছি, হয়নি, আজকে আবার। তো আজকে অল্প ভেবে এত মাটি কাটতে হয়েছে, মানে একদম কি বলবো আর। এই ভাই পুরো একাই কেটে দিয়েছে, আমরা দুজনে শুধু খালি মানে নিয়ে ঘরে দিয়েছি। তো পুরোটাই তোমাদের নন্দিনা শেয়ার করবে। আমি এখন নাকি খেতে বসি, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, ওরা বসে আছে। ঠিক আছে, হবে না, 4 জন হবে তো মনে হয়, চাপাচাপি হবে। তাহলে আমি নিচেই বসি, হ্যাঁ আমি নিচেই বসি তাহলে। ভাই তোরা বস, দ্বিতীয় অসুবিধা হবে। সরকার তাহলে নিজের বাড়ি মনে করে কম কম করে খেও, হ্যাঁ, কারণ রাত্রিবেলা আবার খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও। কি অবস্থা, দেখো কি অবস্থা তোমাদের। কাম পালু, আরে বসো বসো এখানে, এই জলটা নাও, আরে জলটা নাও, কুলুকুচি করো, কুলুকুচি করে একটু খাও, এখন ঠিক আছে। তো এই যে দেখলে তোমরা, বাড়িতে রান্না বান্না হয়েছে, একটু চিকেন রান্না হয়েছে। তো চিকেন দিয়ে খাওয়া দাওয়ার পর তোমাদের দিদি ভাই মাংস খেলে একটু সুপারি খেতে চাই, তো আমি একটু বানিয়ে দিলাম, কাঁচা সুপারি ছিল তো একটু বানিয়ে দিয়েছি। খেয়ে এখন আবার একদম উল্টে পড়েছে এখানে। কি অবস্থা, একটু জল এনে দিলাম, একটু খাও, একটু জল খাও। আরে বাপরে, এত আরে কিছু হবে না, কেমন করে মাথাটা, আরে এখনই ঠিক আছে, দেখো কাণ্ড। ঠান্ডা লাগলো, জল ঢালতে হচ্ছে এখন, এমন অবস্থা। সেদিন
থেকে কেমন সুপারি খাইলাম তাই মাথায় ধরে না, আজকে এত ভালো সুপারি পাওয়া আমি হবে এখন ঠিক আছে, এখন একটু শখ করে সুপারি খেয়েছে, এখন তার এই যে খেসারত। অ্যাকচুয়ালি আর কি সুপারি টুপারি খায় না, হঠাৎ খায়। তো আজকে একটু কাঁচা কাঁচা সুপারি একটু অনেক সময় এরকমটা হয় আর কি। তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে আর কি, কিছুক্ষণ মানে ওকে বলতেছে একটু জল খেতে, একটু জল খেলে কিন্তু এখনই সেরে যায়। একটু কাঁচা কাঁচা লবণ খেলেও সারে। খাবা আরো সুপারি? হ্যাঁ কিছুই হবে না, একটু জল খাও, কিছু হবে না। আমি এমনি তো সুপারি খাই না, আজকে মানে মাংস খাওয়ার পর একটু কিরকম লাগছিল মুখটা, ভাবলাম যে একটুখানি খাই, মানে সামান্য একটুখানি পান আর একটুখানি সুপারি দিয়েছে তোমাদের দাদাভাই, ঠিক কিচ্ছু খাইনি, সব মানে চাবাই ফেলাই দিচ্ছে, তারপরে মাথায় ধরছে কেন জানি। তাহলে তো অদ্ভুত ব্যাপার, এটা না খাইলে আবার মাথা ধরে নাকি? যত খাইনি গো, ওই চাবানোর সময় একটুখানি রস যায় না ভিতরে, ওইটাতেই হয়েছে এরকম। খুব ভালো, সে কেমন লাগছে এখন? জল খাও, জল। একটু বিশ্রাম করো, ঠিক হয়ে যাবে। কি শোনা বাবা, আজকে বাবার কাছে সাজু করো, আমার একদম মাথা ঘুরে গেছে আজকে। সাজু হয়ে গেছে আজকে দেখো পাপ্পা সোনাকে ওর বাবা রেডি করিয়ে দিচ্ছে, বিকেল বেলা একটু ঘুরতে যাবে, ঠাম্মির সাথে গুড়ু গুড়ু করবে আজকে। নেও বাবা। কি এখন মোবাইল লাগবে, এখন আর ওই গদা দিয়ে হবে না। তাই বিকোদর ভীম, বাবা এই কথাটা ঘাড়ে নাও, দেখি ঘাড়ে নাও। নাও বিকোদর ভীম, গদা ঘাড়ে নাও। তোলো না ওকে, তোলো। ও এই ভীমের ছাড়িয়ে দাও, ধরছিল তো। বাজাও 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 বাজাও, দেখাও বন্ধুদেরকে। হ্যাঁ এই দেখো আমার সোনা গদা বাজাচ্ছে, নাচু করছে। এখন ঠিক আছে তো নাকি? তো হচ্ছে কেমন কেমন যেন লাগে। কেমন লাগছে? সুপারি খাওয়া পাস হয়ে গেছে তোমাদের দিদি ভাইয়ের আজকে। আর খাবো না গো কোনোদিনও সুপারি। ওই যে তোমাদের দাদাভাই দেখো আবার পান খাইছে, কি সুন্দর পান খাইতেছে, আর মুখটা কি সুন্দর লাল করছে। মানুষের এরকম পান খাওয়া দেখলে না করে। আর এই যে শখ করতে গিয়ে আজকে এই গন্ডগোলটা হয়ে গেল। কতটা কাজ লস হয়ে গেল জানো তো, তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম কতটা মাঠে কাটছে না কাটছে। পিলে পিলে একদিন তোমার দিদি ভাইকে পিলে পিলে করে দিতে হবে। না বাবা, আচ্ছা পাপাটা একটু বড় হোক, তারপর একদিন পিলে পিলে চলো তো নতুন ঘরটাই যাই। চলো পাপাকে দিয়ে তোমাদের দাদা ভাই অনেকটা কাজ এগিয়ে দিয়েছে আমার। মাটি টিটি কাটাও তো হয়ে গেছে, প্লাস সারাদিন এত খাটাখাটনি করার পর মশাই এবার একদম কি যেন বলে মাটিটাকে সমানও করে ফেলেছে। তোমাদেরকে দেখাই। কি গো এখন কি এই ঘরে কি ইয়ে থাকবে নাকি? আমাদের মুরগিগুলো এই ঘরটায় সবসময় থাকে, ঠান্ডা তো খুব সুন্দর ঘরটা, যে কারণে এরাম ভাঙিয়ে ফেললো বুঝে আজকেও। আজকে রায় মাঝখানেই ভেঙে ফেলছে, ভেঙে গেছে। এবার ভালো হয়েছে দেখি। এখন তো এইটা ছাড়া অন্য কিছু নিতেই চাও না হাতে, দেখি তুমিও পাও, এটা নিয়েই আসছো। তোর হাতে ছিল, ফেলাই দিতে ভেঙে গেছে। কি এত উঁচুর থেকে পড়লে তো ভাঙবে। কি হলো এখন বাবা? অনেক পরিশ্রম করেছি, এমনিতেই ভালো লাগছে না, আমি পাপাকে একটু দিয়েছি মায়ের কাছে। দেখি দেখি কতটা ভাঙছে। আর একদম ঝোলা লাগানো যাবে? যাবে। এ মা, মাঝখানে একদম ইয়ে হয়ে গেছে। টাটা বাবা, টাটা। মা গেছে দুধ আনতে, এই জন্য ঘুরে আসলো পাপ্পা। এখন দেখি কি দিয়ে তুমি খেলো। কয়েকদিন হলো জিনিসটা আনা, তাতে একদম ভেঙে ঠিঙেছে। ওর দোষ নাকি? ও কি জানে এটা পড়ে গেলে ভেঙে যাবে? সে তো জানি, এটা আমাদেরই দোষ, ওর হাতে নিয়ে বেরোনোটা ঠিক হয়নি। তো বলো আমি কালকে দেখো এই যে এই দোষ আমি ভাবছি, মানে কি বালু মাটি তো জল দিয়ে ভেজালে একদম নরম হয়ে যায়, তো ভালো করে এটা ভেঙে ফেললাম। তো খালি জাস্ট কোনো রকম আর কি মাটিগুলো লাগাই দিয়েছি, এখন দেখো শক্ত হয়েছে, পাশে দিয়ে একটু সুন্দর করে এখন মানে কাটতে হবে আর কি। আর যেই সামানটা বাকি আছে তার কারণ কি বলতো,
আগে উপরের মাটিটা বসাই দিচ্ছে তোমাদের দাদাভাই, তারপরে এই যে আগের যে বারান্দা ছিল ঠাকুর ঘরে, এই যে একটু হালকা হালকা এঁটেল মাটির মতো, এই যে পুরোনো মাটিটা দেখতে পাচ্ছ, এটা আগের ঘরের মাটি আর কি। ওই মাটিতে দিয়ে এই মাটিতে দিয়ে এখন এইখানে ডোয়াটা বাঁধতে হবে। আর আমাদের লক্ষ্মী আসন মানে আমাদের এই যে ঠাকুর তো এখনো বাইরেই পড়ে আছে, মানে ঠাকুরের মন্দির এখনো ক্লিয়ার হয়নি। এদিকে ধান ঠাকুরের করা হবে, ধান ভেজানো হয়েছে আজকে, তো উঠানটা লাগবে। আর তোমাদেরকে এইটা কিন্তু দেখাতে ভুলেই গেছি, তোমাদের দাদাভাই যে দরজাটা বানিয়েছিল সেদিন, পরে তো দেখো আমি মিস্ত্রিটা কিরকম সেটাও একটু তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। এই যে দেখো আমি দরজাটা কিন্তু আমি লাগিয়েছি, পুরোটাই বানিয়েছি আমি। একটুখানি গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে দেখো যে এই জায়গাটা বন্ধ করতে গেলে একটু ফাঁকা হয়ে যায়। আরে এটা লেভেল অনুযায়ী অতটুকুই তো আসে না, না তবুও একটু না এটা টেরা হয় না, ওটা তো তুমি এত দূরে আগালে তো টেরা হয়, বাঁকা হয়। কবজাটা লাগাইছি তো তোমাদের দাদাভাই, এটা যখন এদিকে নিয়ে আসা হয় তখন এইটা এসে এই কাঠের মধ্যে লেগে যায়, যে কারণে আরে তুমি মানুষ তোমাকে মূর্খ বলবে আর কিছু না, যাও না। এখানে একটা এক্সট্রা কাঠের উপরে, হ্যাঁ তো অত দূর আসবে নাকি, দরজা তো অত দূর আসারই কথা না। হয়তো শোনা বাবা, আমাদের নতুন ঘর, পাপ্পাকে বলো আমরা কবে থাকবো এটা ঘরে, কবে বলো তো। আচ্ছা এদিকে আসো তো দেখি কেমন ইয়া বাচ্চা তোমার বাবা, কাঁদছে। দোয়া 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 না দোয়া, ও আমি দোয়া, একটা দোয়া। ভাষা বলিও না, দোয়া। দোয়া বাহ খুব সুন্দর হয়েছে তো। ওয়াও এই দেখো বাবা, তোমার বাবা কি সুন্দর করে দোয়া হচ্ছে, খুব সুন্দর হয়েছে গো সত্যি। তোমাদের দিদি ভাই সময়ই পাবে না, বাচ্চা কাচ্চা রান্না বান্না তারপরে এত কিছু করে কি রেগুলার করার সময়। আর কতটা উঁচু দেখতে পাচ্ছ তো, ওই যে দেখো কি বানাইছে। মাম্মামের গলা অব্দি প্রায়। এইটা কি তোমার? হ্যাঁ রাক্ষসীর হাত বানাইছে, উড়ি বাবা, কত স্টাইল নখ বানাইছে এই বয়সে বড় বড়। আসলে কিন্তু এগুলো তোমরা কেউ ভেবো না যে মামামি সত্যি সত্যি এই নখ, এগুলো হচ্ছে নকল, নকল, হ্যাঁ ফুলের পাপড়ি ফুলের পাপড়ি লাগিয়েছে। আর এই দেখো কতটা উঁচু আর কি, এতটা উঁচু তো তোমাদের দিদি ভাইয়ের বাড়তে তো এমনিতেও মানে শরীরে ওর কোমর টোমর ব্যথা হয়, ওর মানে সিজারের পর থেকে এই প্রবলেমসটা হয়েছে তোমাদের দিদি ভাইয়ের, যে জন্য আমি নিজেই আর কি এইটা মানে আমি করেছি বললেও ভুল হবে। অ্যাকচুয়ালি মা হচ্ছে ইঞ্জিনিয়ার, আমি মায়ের সঙ্গে ওয়ার্কার ছিলাম আর কি। মা সবকিছু করেছে, দেখিয়ে দিয়েছে, আর আমি শুধু করেছি আর কি। পুরোটাই বেঁধে ফেলেছো? হ্যাঁ পুরোটাই বেঁধে ফেলেছি তো। বাবা মা বাহ খুব সুন্দর হয়েছে। মা আমাকে শুধু বলে দিয়েছে আর আমি ওইভাবে লাগাই দিয়েছি। মামা তোমার কাকু যে গুলে গুলে জল বাচ্চা কেমন হয়েছে বলো তো? কেমন হয়েছে মামা বলো তো? ও বলো যে ফিনিশিংটা একটু ইয়ে হয়ে গেছে, বলো মামা। ফিনিশিং করা হয়নি তো, মা বলেছে ফিনিশিং আবার করতে হবে। মানে মাটিটা জাস্ট জল দিয়ে ভিজে শুধু লাগাই দিছে, এখন আর কি ইয়ে করতে লাগবে বলো, কাটতে হবে। এখন এই যে শক্ত হবে, আস্তে আস্তে শক্ত হবে। আর আমি তোমাদের একটু দূর আমাদের মুরগিগুলো এখানে খাচ্ছে, দেখো কি সুন্দর, 3টা মুরগির ডিম হচ্ছে এখন। আর আমি তোমাদের একবার রাস্তা থেকে আমাদের ঘরটা দেখাবো কেমন লাগছে, দেখে বলবে। ওদিকটাও হয়ে গেছে, ওই জায়গাটা ভেঙে গেছে। হ্যাঁ এই যে একদম রাস্তার থেকে আমি তোমাদের একবার দেখাই কেমন লাগছে আমাদের ঘরটা, দেখি কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। এই যে দেখো, এই যে ভালোই লাগছে কিন্তু বলো। এদিকে এই যে অনেক খড়ি ঠড়িগুলো আছে, এই জায়গাটা পরিষ্কার করে আর কি, এই যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটার খড়িগুলো পরিষ্কার করার পর জায়গাটাতে মাটি ছাটি সমান করে তারপরে কিন্তু বসার জন্য, মানে গরমে বসার জন্য কিন্তু দারুণ লাগবে। আর ফুল টুল লাগানো তো যাবে না, কারণ উপরে গাছ আছে, গাছের ছায়াতে খুব একটা ফুল টুল হবে না, নষ্ট হয়ে যাবে। যদি হয় তো লাগাবো। হ্যাঁ এই জায়গাটা একটা মানে জায়গা করার আর কি ইচ্ছা আছে আমার, তো দেখা যাক আস্তে আস্তে করবো। মানে পাপ্পার অন্নপ্রাশনটা হয়ে গেলে তারপরে তো কাজের চাপটা একটু কমবে, তখন আর কি এই দিকটা করতে পারবো। তো এখন আপাতত ওইখানেই মানে খড়ি ঠড়ি এইভাবেই আর কি থাকবে। তো আর কি যাকে চলো ভালোই হয়েছে, তোমাদের দাদাভাই আমার অনেকটা কাজ এগিয়ে দিয়েছে, আর কি বলবো। থ্যাংক ইউ বলো বাবা, থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ মানে শুধু থ্যাংক ইউ এ খুশি থাকতে হবে আর কি আমার বাবা, শুধু থ্যাংক ইউ শুনেই খুশি থাকতে হবে, আর তো কিছু দিবি না। তা কি চাও? প্রশংসা। প্রশংসাই তো করলাম, ওইটুকুই প্রশংসা করলাম। একটু ভালো মন্দ রেঁধে রেঁধে খাওয়াবে, তাও তো হচ্ছে না বাবা। কি রান্না করে খাওয়াচ্ছে শুনি? এত কাজ টাজ যে করি, তাহলে একটু রাত্রিবেলা পাটা তো টিপি দিতে পারো, একটু গাটা। উল্টো আমারই ওর মাথায় তেল দিয়ে দিতে হবে, মাথা ব্যথা করবে হেন তেন, তাই না বাপ্পা? হ্যাঁ
ওগুলো ভাষণ কম মারো। ওরকম মানুষের শরীর খারাপ হলে মানুষ দিবে না তো কি করবে? তুমি যেমন দাও, তোমার কিছু হলে তো তখন আমাকে দিতে হয় না? আমার তো হয়ই প্রত্যেক দিন। না হয় না, ওরা খুব ভালো করে জানে তোমার হয় কি হয় না। তো আর কি, আমারটা রেয়ার কেস। ভাবলাম একটু ঘুরবো, বাড়ির চারপাশটা ঘুরে নিয়ে আসলাম। সোনা কি করবা বলো তো এখন? ঘুমো দিবে নাকি ঘুরতে যাবো বলো? বলো, যদি ঘুরতে যাও তাহলে আমি টাটা বাই বাই করে দেই বন্ধুদেরকে। ঘুরতে যাবে ঘুরতে যাবে ঘুরতে যাবে। তো আর কি, চলো বন্ধুরা আজকে একটু বিকেল বেলা বেরোবো, তাই না? একদিনও বেরোনো হয় না, মানে আমি প্রত্যেক দিনে বলি শুধু পাপ্পার ঘোরা হয়, কিন্তু ওকে নিয়ে আমি যে একটু বেরোবো আমার আর কি বেরোনো হয় না। বাড়িতে এইটা সেইটা করতে একদম সন্ধ্যা হয়ে যায়। তো চলো আজকে এইখানে ওই দিদিরা বসে আছে রাস্তায়, ওইখানে গিয়ে একটুখানি গল্প করে আসবো। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি। ফিরে এসছি আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কেমন? তো চলো আজকে টাটা করছি। বাবা টাটা করে দাও, বলো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার, কেমন? সবাই ভালো থেকো।